আসসালামু আলাইকুম। চলে আসলাম ডেজার্ট লাভারদের জন্য নতুন আরও একটি ডেজার্ট রেসিপি নিয়ে। আমের এই ভরপুর সিজনে অনেকেই পাকা আম দিয়ে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে থাকেন। তারা চাইলে কিন্তু আমার আজকের এই রেসিপিটি ট্রাই করতে পারেন। ট্রাস্ট মি, এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়। আজকে আমি ছানার ম্যাঙ্গো পুডিং তৈরি করব। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলায় একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ পাকা আমের পিউরি। সাথে মিষ্টির জন্য দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চিনি। মিষ্টি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এখানে আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ব্যবহার করেছি, যেটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে। তো চিনি এবং আমের পিউরি ভালো মতো নেড়ে মিশিয়ে 3-4 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 3-4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর চুলাটা অন থাকা অবস্থায় গরম আমের মধ্যে আগে থেকে জাল করা 1/2 লিটার পরিমাণ গরম দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সাথে সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু আম এবং দুধ দুটোই গরম, তাই এটা খুব তাড়াতাড়ি ছানা পেকে যাবে। দুধ মেশানো হয়ে গেলে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। নর্মালি আমরা যে ম্যাঙ্গো পুডিং খাই সেখানে কিন্তু জাল করা আম এবং দুধ দুটোকেই ঠান্ডা করে তারপর মেশানো হয়। তবে ছানার পুডিং তৈরিতে আম এবং দুধকে জাল করে গরম থাকা অবস্থাতেই মেশাতে হবে। 2-3 মিনিট জাল করার পর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নর্মাল ফ্রিজে রেখে সেট করে নেব এবং পরবর্তীতে পরিবেশন করব। আর এই তো এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার ম্যাঙ্গো পুডিং রেসিপি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয়। আপনারা বাসায় একবার হলেও রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ছানার এই পুডিংটি মুখে দিলে মনে হবে যেন কোরানো নারকেল দিয়ে পুডিং তৈরি করা হয়েছে, আর যেটা খেতে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।